আর এবার নজর রাখবো মালদার ইংরেজ বাজারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মেয়েকে পালিয়ে বিয়ে। অভিযোগ, এ নিয়ে সালিশি সভা ডাকেন পঞ্চায়েত সদস্য উষা মণ্ডল। মিটমাট করে নিতে ছেলের পরিবারের থেকেও 50,000 টাকা চান, আর সেই টাকা দেওয়ার পরেও থানায় অভিযোগ হরিশ্চন্দ্রপুরে আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর দাদাগিরি। পারিবারিক বিবাদ মেটাতে সালিশি সভা ডেকে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ টাকা দিতে রাজি না হওয়ায় অপহরণ, আর 2 ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার। আমার ভাইকে 2 লাখ টাকার চাপও দিয়েছিল তারিকুল মেম্বার। কোন পার্টির মেম্বার? টিএমসির। তারিক আনোয়ার মালদার হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী, নারায়ণপুরের তৃণমূল নেতা, সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় গোলাম রসুলের সঙ্গে তার স্ত্রীর বিবাদ মেটাতে 23 অগস্ট সালিশি সভা ডাকেন তারিক। সেখানে গোলামের কাছে 2 লক্ষ টাকা দাবি করা হয়। তাতে রাজি না হওয়ায় মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। অভিযোগ, সেদিনই থানায় নিয়ে যাওয়ার নামে গোলাম রসুলকে বিহারে নিয়ে যান। নিজের শ্বশুর বাড়িতে গোলাম রসুলকে আটকে রাখেন তারিক আনোয়ার। তৃণমূল নেতার নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানায় গোলাম রসুলের পরিবার। অভিযোগ, পুলিশ বিহারে গিয়ে গোলামকে উদ্ধার করলেও তারিককে গ্রেপ্তার করেনি। আমার ভাইকে 2 লাখ টাকার চাপও দিয়েছিল তারিকুল মেম্বার। কোন পার্টির মেম্বার? টিএমসির। পুলিশ গ্রেপ্তার করেনি। অভিযোগ, সোমবার রাতে গোলামের দাদার দোকানে আগুন লাগিয়ে দেন তারিক। আমাকে এসে ধমক দিছে কি আমার নামটা উঠিয়ে দাও। আমি ওর থানায় নাম দিয়েছেন, ওই যে ছেলেকে অপহরণ করে গেছে। আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ। সালিসি ডেকেছিল, ওরাই আমাকে ডেকে নিয়ে গেছিল। চেষ্টা করেছিলাম সমাধান করে দেওয়ার জন্য। আপনার বিরুদ্ধে আবার অভিযোগ হয়েছে একটা, যে আপনি নাকি আগুন লাগিয়ে দিয়েছেন। একটা ষড়যন্ত্র, কেউ বা কারা করছে, বিরোধী কেউ হবে। কি হয়েছে এটা জানা সবার পক্ষে সম্ভব নয়। প্রথম থেকে দলের স্ট্যান্ড পরিষ্কার, আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না, পুলিশ ব্যবস্থা নেবে। মালদার ইংরেজ বাজার, এখানকার যদুপুর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য উষা মণ্ডল। মাস 6 আগে স্থানীয় এক নাবালকের সঙ্গে পালিয়ে যায় তার মেয়ে, সেও নাবালিকা। দুজনকে ফিরিয়ে আনার পরে ফের পালিয়ে যায়। এ নিয়ে 29 জুলাই গ্রামে সালিশি সভা ডাকেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য উষা মণ্ডল। অভিযোগ, মিটমাট করতে ছেলের বাড়ির কাছে 50,000 টাকা দাবি করেন পঞ্চায়েত সদস্য। ছেলের বাড়ির দাবি 50,000 টাকা দেওয়াও হয়। তারপরেও থানায় অভিযোগ জানান পঞ্চায়েত সদস্য। অনেক লোক টোক দেখে বিচার করে 50,000 টাকা নিয়েছে আমাদের কাছে। তারপরে বলছে মেয়ে আর যাবে না, আমাদের মেয়েকে আটকে দিলাম। ওর পরেও মেয়ে এসেছে, টাকাটা নিয়েছিল, কে গালাগালি করেছিল, কে গাল দিয়েছে সেটা তো আমরা জানি না। ওটার জন্য বিচারটা হয়েছিল। দেখে আমরা ভয়ে আমরা টাকাটাও দিয়েছি, ছেলেকে মারার হুমকি দিয়েছিল। সালিসিতে তো গ্রামের লোকজন ছিল, পঞ্চায়েত সমিতি মেম্বার, সালিসি সবাই ফাইন করাকরি হলো। ফাইন করলো ছেলেকে, ছেলে জামাইবাবুকে, গ্রামের লোকজন মিলে। আমরা কিছু নিতেও যাইনি, বলতেও যাইনি। 50,000 টাকা ফাইন করেছিল, ওরা বললো 40,000 টাকা দিয়েছে, আমরা ওগুলা দেখতেও যাইনি, আনতেও যাইনি। নিউজ 18 বাংলা। জমিহীনদের জমি দেয় সরকার, দেয় সেই জমির পাট্টা। উত্তর 24 পরগনার স্বরূপনগরে অন্য ছবি। এখানকার গোবিন্দপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের দোতলা বাড়ি রয়েছে গাড়িও। অভিযোগ, তবু তিনি পাট্টা পেয়েছেন। তালিকায় পঞ্চায়েত সদস্যের স্বামী সহ আরো 5 জনের নাম। পঞ্চায়েত সদস্যের স্বামীর দাবি তারা পাট্টা নেননি, আর এসব তৃণমূলের গায়ে কালি লাগানোর চেষ্টা। দোতলা বাড়ি, পাশেই রাখা গাড়ি। অভিযোগ, বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও পাট্টা পেয়েছেন স্বরূপনগরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য নূর নাহার বেগম। পাট্টা প্রাপকদের তালিকায় তার নাম। পাট্টা প্রাপকদের তালিকায় রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মামুন কবির মণ্ডলেরও নাম। উত্তর 24 পরগনার বসিরহাট। 26 অগস্ট এখানে 1501 জনকে পাট্টা বিলি করা হয়। সেই তালিকাতেই রয়েছে গোবিন্দপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং তার স্বামীর নাম। নাম রয়েছে তার পরিবারের আরো 4 জনের। আমরা চাইছিলাম যাদের ভিটি বাড়ি কম, যাদের চলে না, তারাই পাক। দেখলাম যে উল্টোটা হয়ে গেছে। যারা প্রভাবশালী তারাই জমিটাকে সরকারের কাছ থেকে কিভাবে বন্টন করে নিয়েছে জানি না। আমরা কিচ্ছু পাই। আবেদন করেছিলেন?
হ্যাঁ আবেদন করেছে, কেউ পায়নি। কারা পেয়েছে অ্যাকচুয়ালি? গ্রামের মেম্বার আছে, সেই মেম্বারটা দিয়েছি, আমরা কিছু পাই না। জমিহীনদের জমি দেয় সরকার, সরকারি নথি হিসেবে তুলে দেয় পাট্টা। তাহলে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি গাড়ি রয়েছে তার নাম পাট্টা প্রাপকদের তালিকায় কিভাবে? কিভাবে পঞ্চায়েত সদস্যের পরিবারের আরো 5 জনের নাম তালিকায় উঠে গেল? প্রভাবশালী বলেই কি তারা পাট্টা পেয়ে গেলেন? এ নিয়ে সরব স্থানীয়রা। মহকুমা শাসকের কাছে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। পাট্টা পেয়েছে বর্তমান মেম্বার, আর তার স্বামী আছে, সে এক্স প্রধান ছিল। ওনার বড় ছেলে, ওনার বৌমা পেয়েছে তুইনা নার্গিস, আর ওনার একটা ছেলে আছে শাহিন কবির, আর ওনার আর একটা ভাইয়ের ছেলে গোলাম সবুরির ছেলে আম্মান মণ্ডল, উনিও পেয়েছেন। এক পরিবারের 5 জন। আমরা চাইছি ওই পাট্টাগুলো গরিব মানুষকে দেওয়া হোক। সম্পূর্ণ ভিত্তির এটা কোনো টেকনিক্যাল ভুল হতে পারে। আমি পাট্টা নেইনি, আমি এই ব্যাপারে জানি। বিরোধীরা চক্রান্ত করে আমার এবং আমার দলের কালিমালিপ্ত করার জন্য এটি করেছে। কোনো অভিযোগ তো এখনো অবধি আমার কাছে আসেনি। যদি এরকম যদি অভিযোগ থাকে, যারা প্রভাবশালী আর বিশেষ করে তাদের যদি নামের তালিকা থাকে, সেটা কি তদন্ত করবেন? নির্দেশ নিশ্চয়ই খতিয়ে দেখে একদম উপযুক্ত স্টেপ নেওয়া হবে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। 2টি পাতা একটি কুড়ি, এই চা চাষিদের অভিযোগ ভুরি ভুরি। তাদের দাবি চা কারখানার মালিকরা নানান কারণ দেখিয়ে ঠিকমতো দাম দিচ্ছেন না। এতে ক্ষুব্ধ ক্ষুদ্র চাষিরা। জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছেন। কেউ থাকেন কোচবিহারে, কেউ জলপাইগুড়িতে, সবাই ক্ষুদ্র চা চাষি। উত্তরবঙ্গে এমন প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি রয়েছেন। তাদের অভিযোগ, চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা। এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে। উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয়, পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায়। অভিযোগ, চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল, তাই প্রতি কেজি থেকে 250 গ্রাম বাদ, অর্থাৎ চাষিদের থেকে নেবে 1 কেজি, কিন্তু দাম দেবে 750 গ্রামের। চা চাষিদের অভিযোগ, এর জেরে তাদের পেটে টান পড়ছে। আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না। হ্যাঁ, 25% করে জল কাটছে, আমাদের তো কিছুই থাকতেছে না। আমাদের নর্মালি একটা পাতার 1 কেজি পাতা আমাদের তৈরি করতে 20 টাকার উপরে খরচা হয়। সেই জায়গায় যদি আমরা 13 টাকা 14 টাকা রেট পাই, তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। জলপাইগুড়ি টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা। চা পাতা ছড়িয়ে বিক্ষোভও দেখান। শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম। তাই এটা নিশ্চয়ই কোনো গোপন আদাত আছে टी बोर्ड साथ। मेमोरेंडम दिया है उनका जो डिमांड है, हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे, और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।